কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আশ্রমে কীর্তন করতে এলাম। আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে তিনটে জিনিস পাওয়া যায়। কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন। আপনার মন দিয়ে শুনুন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পড়ে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটে শিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে, তুমি তোমার মনটা কতখানি ভগবানকে দিলে সেটাই ভগবান দেখে। কীর্তন শুনতে এসে যদি কেউ আনন্দ মনে কীর্তন শোনে, তবে পরমানন্দের কৃপা তার লাভ হয়। আর কীর্তন শুনতে এসে দেখবেন অনেকের মুখ বাংলার পাঁচের মতো বেঁকিয়ে বসে থাকে, বুঝবেন ভেতরে কিছু গন্ডগোল আছে, এখনো তৈরি হয় নাই। যারা তৈরি হয়েছে তারা সদানন্দ। ভগবানের নাম যত শুনবে তত আনন্দ। চিনির পুতুল যে দিক থেকে খাবেন সেই দিক থেকেই মিষ্টি। হরিকথা, কৃষ্ণ কথা, আপনি গৌরলীলা শুনুন, কৃষ্ণলীলা শুনুন আর ভক্তলীলা শুনুন, সবটাই কিন্তু মিষ্টি যদি আপনি ঠিকমতো গ্রহণ করতে পারেন। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সহদেব বাবু যে কথাটা বলে গেলেন খুব দামি কথা, জায়গা সত্যি দিতে পারেনি। আর এগুলো দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে। শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটি এলাকায় এলাকায় যত জায়গায় আমরা যাই, মিনিমাম 15,000 ভক্ত প্রত্যেকটি আসরে ভিড় লাগায় কীর্তন শোনার জন্য। প্রথমে বলেছে অহংকার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ, কিসের অহংকার করছেন? অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের অহংকার করে। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? জন্ম আপনাকে একজন দিয়েছেন, আপনার মা। আপনি জন্ম পান নাই। জন্ম পাবার পর আপনার নাম রাখতে হবে, সেটা আপনি রাখেন নি, অন্যজন রেখেছে।
আবার আপনি যে পড়াশুনো করেছেন আপনি নিজে পড়েননি, একজন পড়িয়ে দিয়েছে আপনাকে। শুধু তাই নয়, আপনি যে চাকরি পেয়েছেন আপনি চাকরি পান নাই, একজন চাকরি আপনাকে দিয়েছে। আবার দেখবেন শেষে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? অহংকার কিসের? এখনই কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। আবার শুনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। এইবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন, বাবা কিসের অহংকার? যতদিন বেঁচে থাকবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। লোকের সঙ্গে ব্যবহারটা ভালো করো। যখন এই সংসার ছেড়ে তুমি চলে যাবে, মারা যাবে, লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল, আপনার জায়গা হবে স্বর্গে। দশচক্রে ভগবান। কীর্তন কেন শুনবেন? হরে কৃষ্ণ। কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন হ্যাঁ না না। মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জিভটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমোখারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষকুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল। দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মানবিকতা, বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা, দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন, ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত, দেখা যায় না, সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হচ্ছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহভাই।
তিনি কিন্তু এটা তৈরি করেছেন 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে, এবং সেই দরজার মধ্য গর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। তা আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। ধরে বলুন রাধা রানী কি। আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে? পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা নাকি? না না, আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনে নিন। এখন যদি জিজ্ঞেস করি সাধুসঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে নারদ রাখে হরি তো, আপনারাই বলুন রাখে হরি তো। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরি তো, আর মারে হরি তো। রাখে LIC, রাখে না? জীবন কা বাদ ভি জীবন কা সাদ ভি। না না, যারা করেন LIC লোগোতে দেখবেন লেখা আছে এইরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদ ভি জীবন কা সাদ ভি, জগক্ষেম বাহাম মাহাম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ঈশ্বর যা করে তা। নারদমুনি বলছে তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে, কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা মায়েরা নারদকে চেনেন? জোরে বলবেন চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি, রাজার ছেলে হয়েছে। তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। ধরি তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উড়ধ্বনি তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। আজ তিমির বিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ কিভাবে দেব? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারে। দাদা আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে জারি, হরি নামে দেবে তারে। আজ নয়নে দেখিবে জানে, কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান,
যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আজ জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা, দাদা। ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ, তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষের কোনো ব্যাপার নয়, কামের ব্যাপার নয় তো, প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা? এই তখন কি করব ভাই? নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নামে আহা, নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা গো সানি দাদা ধাপা ধাপা মা পামা গা মা গা রে গা রে সা সা। আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নামে নিতে। সাবধান। হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে ও হরি, তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো। আহা, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো, পাছে তারো, আহ, পাছে তারো, লোটাইবি পা। পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওরে দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পায়। বলি পাইয়ে ধরে বলিবে হরি, বলবে হরি, পাইয়ে ধরে দাদা গো। ও গো দাদা, বাজিয়ে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পাইয়ে ধরে বলিবে হরি। ও তুমি বলবে হরি বলবে হরি, পাইয়ে ধরি নিমাই গৌরী, বলাবে হরি বলবে হরি, পাইয়ে ধরে বলবে ও তুমি হরি, বলাবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরি বলবে হরি। পাছে তারো, পাছে তারো, লোটাইবি পা। জোরে বলুন রাধা রানী কি? আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে? পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা নাকি? না না, ও। আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনে নিন। আশ্রমে কীর্তন করতে এলাম, আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে 3টে জিনিস পাওয়া যায়, কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনার মন দিয়ে শুনুন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন প্রদীপবাবু, এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে?
জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে